अल्लाह 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 के गড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর কার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্বহ দূর মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জোড়ায় যে আমার নয়ন দূর নীলিমায় চাঁদ সিতারা কে দিল মধুর আলাপ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ কার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গড়ল বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান আমরা কারোকে যদি ভালোবাসি পছন্দ করি তাকে দেখে আমরা কত কি বলি না তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে সূর্যের মতো দেখতে কত কি উপমা দিয়ে থাকি না যাকে ভালোবাসি এই ভালোবাসা খারাপ মনে করবে না শুধু ছেলে মেয়ে ভালোবাসা এটা ভাববে না কেউ তার সন্তানকে ভালোবেসে বলতে পারে কেউ তার ভাইকে ভালোবাসে এই দুনিয়াতে যে যাকে ভালোবাসে পছন্দ করে তাকে দেখে বলতে পারে এই দুনিয়াতে সবকিছু ছাড়ো দুনিয়াতে জান্নাত দেখতে পাই যেমন ওই কাশ্মীরে গিয়ে বলি ভূস্বর্গ হ্যাঁ তুমি ওই হালকা হালকা বরফ পড়ে সুন্দর নাজারা দেখে জান্নাত যদি মনে করে জান্নাত তাহলে আল্লাহ জান্নাত দেখলে কি করবে ছটফট করবে যাই হোক এই দুনিয়াতে জান্নাত ফুল সূর্য চাঁদ তারা সব কিছু জানো যে যাকে ভালোবাসে তাকে মনে করে হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর আর দুনিয়াতে নেই ঠিক আছে আপনার কথাটাই ঠিক এই দুনিয়াতে যে আমরা যাকে ভালোবাসি মনে করি আল্লাহ এর থেকে সুন্দর দুনিয়াতে কারোকে বানায়নি তাকে যদি সব থেকে সুন্দর করে দুনিয়ায় বানিয়ে থাকে আপনার কথায় তাহলে যিনি বানিয়েছেন যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন আর দারে সিজদা করে কবি মুজিবুল আলাম
করতারে সিজদা করে हो जाए पाकाला से जे আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খেতে বারণ করলেন আল্লাহ পাক, কিন্তু খাবার কারণে তাদের জান্নাতের মধ্যে রাখলেন না, দুনিয়ার মধ্যে পাঠালেন। কোথায়? একজনকে পাঠালেন শ্রীলঙ্কায়, পিতা আদমকে মা হাওয়াকে পাঠিয়েছিলেন ওই এই দুনিয়াতে জেদ্দায়, এবং তাদের মিলন হলো, একসঙ্গে হলো আরাফাতের ময়দানে। তাদের মিলন হওয়ার পরে তারা কি বলা কওয়া করলো এই আদমের কদম ধরে, এবং ওই ঘটনার মধ্যে পার্ট মানে 1 নম্বর পার্টেতে ওটা ছিল, কিন্তু তার দ্বিতীয় নম্বর যেটা ফরমাইশ করেছেন, তো এই দ্বিতীয় 2 নম্বর হাবিল কাবিল প্রশ্ন করে, তাদের বাচ্চা কাচ্চা হলো এই দুনিয়াতে। এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, কিন্তু তোমাদের বাপ মাকে যখন এই প্রশ্ন করে পিতা আদম আর মা হাওয়াকে, কেন তাদের বাপ মানে বলে তোমরা যেমন আমাদের জন্ম দিয়েছো, আমাদের বাপ মা লালন পালন করেছো, কিন্তু তোমাদেরকে জন্ম দিয়েছে পিতা আদম মা হাওয়া, কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো, হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো। দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে কি জানতে চায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। কি উত্তর দেবে? কেন তাদের বাপ মানে তাদের কেউ জন্ম দেয়নি? কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে? আরো কি লিখছে দেখুন। ওই বলছে আদম শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাঁচিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাবা মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের। দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের, তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। এই আদম সন্তান এই দুনিয়াতে আমরা হিংসা করি, অহংকার করি। এই অহংকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করে না, ভালোবাসে না। অহংকারী মানুষকে আল্লাহ পছন্দ করে না। এই অহংকারকে প্রথম করেছিল, অহংকারীকে আল্লাহ কেন পছন্দ করে না? আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করলেন, আমার মাটির আদমকে যখন সৃষ্টি করা হলো, তখন আল্লাহ পাক সকল ফেরেশতাদের হুকুম করলো, এই আমার ফেরেশতারা তোমরা এই মাটির আদমকে সিজদা করে নাও। সকল ফেরেশতা সিজদা করে নিল, একমাত্র একটা ফেরেশতা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল। কিন্তু সকলে যখন আল্লাহর হুকুম মেনে নিল, সিজদা করে নিল, তখন এই আজাজিল কেন সিজদা করলো না? কেন? এই তাহলে আজাজিলটা আসলে কি? যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তেমন আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ জিন জাতকে সৃষ্টি করেছিলেন তার ইবাদত করার জন্য। কিন্তু সেই জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, আল্লাহ জিন জাতকে বলল
আল্লাহ ফেরেশতাদের বলল জিন জাতকে ধ্বংস করে দাও। তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা রয়ে গেল বেঁচে। সেই বাচ্চাটাকে ফেরেশতারা লালন পালন করতে লাগলো। সেই বাচ্চাটা ইবাদত করতে করতে 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো। যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হতো। কিন্তু তার মনেতে প্রথম অহংকার যে আমি আগুনের সৃষ্টি, আমি জিন জাত আর আমি মাটির আদমকে সিজদা করব, এটা কেমন হয়? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়, আমি জিন জাত তবু ফেরেশতাদের সর্দার। সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আর আদমকে সে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে।